নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের মধ্যে প্রায় সবাই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা রাখছে, বা সবারই কিন্তু একটা করে ব্যাংকের অ্যাকাউন্ট আছে বা দুটো করে ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, সেখানে কিন্তু কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা না মানলে কিন্তু জেল অবধি হতে পারে, এমনকি জরিমানাও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, কি বলা হয়েছে সেখানে সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন যে জুন মাসেই মিটে গিয়েছে লোকসভা নির্বাচনের পালা। দেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর সেই সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমজনতার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করে দিল। সেই নির্দেশিকা মেনেই এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এবং প্রয়োজনে সেই টাকার উৎস সম্পর্কিত নথিও হাতের কাছে রাখতে হবে। অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকা রাখছেন এবং কোথা থেকে সেই টাকাটা আসছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার ফুল ডিটেলসটা যদি কোনো সময় আপনার কাছ থেকে চাওয়া হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, তাহলে কিন্তু আপনাদেরকে সেটা দিতে হবে। টাকার উৎস দেখাতে না পারলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে কোনো পদক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে উৎস না দেখাতে পারা টাকা বাজেয়াপ্ত করতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যা প্রয়োজনে গ্রেপ্তারির পথেও তারা যেতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যদি আপনি ঠিকঠাক বয়ান না দিতে পারেন, অর্থাৎ যদি কোথা থেকে এসে সেই টাকাটা সেই বিষয়ে যদি আপনারা না বলতে পারেন, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার যে টাকাটা সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হতে পারে, এমনকি আপনার কিন্তু গ্রেপ্তারিও করা হতে পারে। তো বন্ধুরা, এখানে আরও কি বলা হয়েছে দেখুন। এখন দেখে নেওয়া যাক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে ঠিক কোন কোন নয়া নির্দেশিকা জারি করেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে দেশে যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। যে কেউ সেখানে গিয়ে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। আর তাই দেখা যাচ্ছে দেশ জুড়ে এখন কয়েক কোটি মানুষ রয়েছে যাদের একাধিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে। সেই সব সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা থাকে আর তার জন্য সুদও গুনতে হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষকে, তা সে সরকারি হোক বা বেসরকারি। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে যে এবার থেকে কোনো গ্রাহক যখন তার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে 50,000 টাকা বা তার বেশি অর্থ জমা দেবেন, তখন তাকে বাধ্যতামূলকভাবে তার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান নাম্বার জমা দিতে হবে। সেই সঙ্গে এবার থেকে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে দৈনিক 1 লক্ষ টাকা জমা দেওয়া যাবে, তার বেশি নয়। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এখানে বলতে চাইছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে বলা হয়েছে যে আমাদের দেশে প্রচুর অনেক মানুষ আছে, তাদের হয়তো অনেক ব্যাংকের অ্যাকাউন্ট আছে, হয়তো 3-4টে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এবং ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখলে কিন্তু সে যে ব্যাংকে হোক না কেন, সরকারি হোক বা বেসরকারি, সেখান থেকে কিন্তু তারা একটা ইন্টারেস্ট পাচ্ছে। অর্থাৎ যার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট সে কিন্তু একটা ইন্টারেস্ট পাচ্ছে। তো সেই জন্য কিন্তু এই নির্দেশিকাটা দেওয়া হয়েছে এবং 50,000 টাকার বেশি রাখলে আপনার কিন্তু বাধ্যতামূলক প্যান নাম্বার কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো বন্ধুরা, সেই সব সংক্রান্ত কিভাবে জমা দিতে হবে বা কি ক্রাইটেরিয়া আছে, তো সেগুলো কিন্তু আপনাদের ব্যাংকের থেকে জানিয়ে দেওয়া হবে। আপনাদের সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টে দৈনিক 1 লক্ষ টাকা অবধি কিন্তু জমা দিতে পারবেন, কিন্তু 1 লক্ষ টাকার বেশি কিন্তু আপনি প্রতিদিন ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিতে পারবেন না। তো এটা কিন্তু নতুন নির্দেশ দেওয়া হয়েছে। তো আরও কি বলা হয়েছে দেখুন। তবে এই দুই নিয়মের পরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে যারা নিয়মিতভাবে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেন না, তারা প্যান নাম্বার ছাড়াই 2.5 লক্ষ টাকা পর্যন্ত সেখানে জমা দিতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যারা নিয়মিত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করে না, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা 2.5 লক্ষ টাকা অবধি কিন্তু জমা দিতে পারবে তার সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টে। তার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্যান কার্ড লাগবে না। যারা আয়কর দেন তারা একটি অর্থবর্ষে তাদের ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকা জমা দিতে পারবেন, যা গচ্ছিত রাখতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যেসব ব্যক্তিরা আয়কর জমা দেয়, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে একটি অর্থবর্ষে তারা কিন্তু সর্বোচ্চ তাদের সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 10 লক্ষ টাকা অবধি জমা দিতে পারবে, তার বেশি কিন্তু দিতে পারবে না। তবে কোনো গ্রাহক যদি কোনো একটি অর্থবর্ষে তার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ
10 লক্ষ টাকার বেশি জমা রাখেন বা গচ্ছিত করেন তখন কিন্তু সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরদারির আওতায় চলে আসবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে 10 লক্ষ টাকা অবধি যারা আর কি ইনকাম ট্যাক্স দেয় তো তারা কিন্তু 10 লক্ষ টাকা অবধি জমা দিতেই পারে একটা বছরে, কিন্তু 10 লক্ষ টাকার বেশি হয়ে গেলে তো তাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট বা সেই যে ব্যক্তি তারা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরদারিতে চলে আসবে। তো আরও কি বলা হয়েছে, সেই ক্ষেত্রে এই গ্রাহককে আবশ্যিকভাবে ওই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে হবে, যা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকেরা দেখতে চাইলেই তা যেন দেখানো যায়। সেই টাকার উৎস না দেখাতে পারলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু ওই অর্থ বাজেয়াপ্ত করবে, প্রয়োজনে তারা গ্রেপ্তারির পথেও হাঁটতে পারে, হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তো বন্ধুরা যারা ইনকাম ট্যাক্স দেয় অর্থাৎ যেসব ব্যক্তিরা ইনকাম ট্যাক্স প্রতি বছর আর কি দেয় তো তারা যদি 10 লক্ষ টাকা অবধি তাদের সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টে রাখে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু 10 লক্ষ টাকার বেশি যদি কেউ 11 লক্ষ টাকা রাখে তো বন্ধুরা এই 11 লক্ষ টাকা রাখলেই কিন্তু তারা কিন্তু ইনকাম ট্যাক্সের নজরদারিতে চলে আসবে এবং ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে যে এই টাকার উৎস কোথা থেকে আসলো, কি কোন জায়গা থেকে আপনারা টাকাটা পেয়েছেন। যদি বলতে পারে কেউ সঠিকভাবে, সে যদি সব কিছু বলতে পারে তাহলে কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কেউ যদি সঠিক আর কি কোথা থেকে টাকাটা এসে সেই বিষয়টা যদি না বলতে পারে তো তার ক্ষেত্রে গ্রেপ্তারিও কিন্তু হতে পারে এবং মোটা ধরনের অঙ্কের জরিমানা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সেই যে টাকাটা এসছে সেই টাকাটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বাজেয়াপ্ত করা হতে পারে। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আপনাদের জানানোর যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষের যে কটা ব্যাংক আছে সব ব্যাংকেই কিন্তু এটা লাগু হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কি বলা হয়েছে, কি বৃত্তান্ত। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা হ্যাঁ, এই বিষয়ে আপনাদের কি মতামত আছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।